সুইচ দিলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হচ্ছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এই লাইটটা জ্বলছে। সুইচ অফ করলে এই লাইটটা নিভে যাচ্ছে। একটা ফেজ দিয়ে দিলাম এই অনুতে, তাহলে এই অনুতে পাবো। ম্যাগনেটিক কন্ডাক্টর অন, লাইটটা অফ, ম্যাগনেটিক কন্ডাক্টর অফ, লাইটটা অন। কয়েলে ভোল্টেজ দিচ্ছেন, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হচ্ছে, কিন্তু এটার সাথে এটা কানেক্ট হচ্ছে না, অর্থাৎ ভিতরের পাতিগুলো নষ্ট হয়ে যায়। এ2তেও এখন নিউট্রাল দিব। এই যে এ2 আমরা সুন্দরভাবে খুলবো। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 43 নম্বর ভিডিওতে ম্যাগনেটিক কন্ডাক্টর কি ডিটেলসে জানবো এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখব। এর আগের ভিডিওগুলোতে আমরা রিলে সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, এটা নিয়ে প্রজেক্টও করেছিলাম, টাইমার সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম এবং এটা নিয়েও প্রজেক্টও করেছিলাম। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস, অর্থাৎ আমরা সামনে যাবতীয় স্টার ডেল্টা, ফরওয়ার্ড রিভার্স, এটিএস, ইন্টারলকিং, তারপর ওয়াটার লেভেল কন্ট্রোল, এগুলো জাতীয় প্রজেক্টের ক্ষেত্রে এগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। অর্থাৎ কন্ট্রোলিং সেক্টরে সব থেকে বেশি ব্যবহার হয় এই ডিভাইসটা। তো এটা সম্পর্কে আপনাকে ডিটেলসে জানতে হবে। আমার কাছে দুই ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, দুই ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে ডিটেলসে আজকে আমরা জানবো এবং দুইটা প্র্যাকটিক্যাল করব, অর্থাৎ দুইটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল করে দেখব। আমি এই মুহূর্তে কথা বলছি নওয়াজ শরীফ। আজকে আমি যে মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি 2 তারিখ ডিসেম্বর মাস 2024 সাল। এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 30,070। আপনি যে মুহূর্তে ভিডিওগুলো দেখছেন একটু লিখে জানাবেন বা কমেন্ট করে জানাবেন যে আপনি যে মুহূর্তে ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে সাবস্ক্রাইবারের সংখ্যা কত। তাহলে আরও ভালো লাগে যে আপনি যে মুহূর্তে ভিডিওটা দেখেছেন সেই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কত ছিল। আর দ্বিতীয় কথা, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ভিডিওগুলো কেমন হচ্ছে লিখে জানাবেন। সিরিয়ালে ভিডিওগুলো দেখবেন নাম্বার ওয়াইজ এবং একটু মনোযোগ সহকারে দেখেন। মনে করেন যে আপনি একটা ক্লাস করছেন, কোনো ভিডিও দেখার উদ্দেশ্যে না, মনে করেন যে আপনি একটা ক্লাস করতে আসছেন। আমি সেভাবে ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করি। আচ্ছা, এখন চলে আসি ম্যাগনেটিক কন্ডাক্টর কি। আমার কাছে যেটা আছে এটা কি রিলে। রিলে আপনি জানেন, রিলের কয়েলে যদি আপনি ভোল্টেজ দেন তাহলে এর কমন পিনের সাথে নর্মালি ওপেন পিনটা শর্ট হয়। যদি কয়েলের ভোল্টেজটা সরিয়ে দেন কমনের সাথে আবার নর্মালি ক্লোজ শর্ট হয় অটোমেটিক স্প্রিংয়ের মাধ্যমে, অর্থাৎ স্প্রিং মেকানিজমের মাধ্যমে। ম্যাগনেটিক কন্ডাক্টরও কিন্তু একটা রিলে। তাহলে রিলে আর ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে পার্থক্যটা কি? রিলে একটু কম অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারে, ম্যাগনেটিক কন্ডাক্টর অনেক গুণে বেশি অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারে। এখন একটা রিলে সাধারণত 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার হয়ে থাকে, কিন্তু একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আপনি ইচ্ছা মতো পেতে পারেন। অর্থাৎ আপনি 32 অ্যাম্পিয়ারের পেতে পারেন, তারপরে 20 অ্যাম্পিয়ার পেতে পারেন, 50 অ্যাম্পিয়ার পেতে পারেন, অর্থাৎ 100 অ্যাম্পিয়ারের পেতে পারেন, 500 অ্যাম্পিয়ারের পেতে পারেন, অর্থাৎ এর আশপাশে পেতে পারেন আর কি, ইচ্ছা মতো। অর্থাৎ এটাও এক ধরনের রিলে, কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি অ্যাম্পিয়ারটা সিলেক্ট করে নিতে পারছেন। অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর বিভিন্ন সাইজের হতে থাকে। ইন্ডাস্ট্রি পর্যায়ে রিলে জাস্ট ছোটোখাটো জিনিসকে কন্ট্রোলিং করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু বড় বড় যে আপনার 3 ফেজ মোটর থেকে শুরু করে বড় বড় মেশিনকে অপারেট করতে হয়, সেক্ষেত্রে আপনাকে বড় বড় মেশিনকে ভোল্টেজ দেওয়ার জন্য বা সুইচিং করার জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয় আর কি। ইন্ডাস্ট্রিতে দেখবেন ম্যাক্সিমাম বড় বড় মেশিনের ছোট ছোট সুইচ কীভাবে হয়, ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে লজিক দিয়ে সুইচিং করে বলেই ছোট ছোট সুইচে হয় আর কি। তো যাই হোক, ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে বিস্তর কথা বলা যাবে, আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালের মাধ্যমে জানতে থাকব। তো চলেন আমি শুরু করি। এই যে এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আমি আঁকানোর চেষ্টা করছি। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের ধরেন এটা একটা প্রান্ত এনও, এটা একটা প্রান্ত এনও। এখন এখানে আমি কয়েল আঁকাচ্ছি, এটা A1, এটা A2। এখন A1 আর A2তে যদি আপনি ভোল্টেজ দেন কয়েলে রিলের মতোই, এটাও তো একটা রিলে, জাস্ট মনে করেন বড় রিলে। এই A1-এ যখন ভোল্টেজ দিচ্ছেন এটার সাথে এটা শর্ট হচ্ছে, যখন আপনি ভোল্টেজটা সরিয়ে নেবেন এটার সাথে এটা ডিসকানেক্ট হবে, এতটুকুই এনওর অর্থ এটা। এখন এখানে যদি আরও বেশি বেশি সেকশন করা থাকে তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? যেমন এরকম এখানে আছে এনও, এখানেও আছে এনও, এখানে আছে এনও, এখানে আছে এনও, আবার এখানে আছে এনও, আবার এখানে আছে এনও। অর্থাৎ A1 আর A2তে যদি ভোল্টেজ দেন এনওর সাথে এনও শর্ট হবে, এনওর সাথে এনও শর্ট হবে, এনওর সাথে এনও, এনওর সাথে এনও শর্ট হবে।
তাহলে এইখানে আপনি যা ভোল্টেজই দেন না কেন এগুলো এক একটা সুইচ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম। এই জন্য এখানে লেখা হয় আরও মানে একটু সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা হয় এই টার্মিনালগুলোকে, যেমন এরকম। আমার হাতে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে একটু যদি আমি খেয়াল করে দেখাই, যেমন এরকম L1, এরকম L2, L3, এখানে NOই লেখা হয় আর কি। আবার এখানে লেখা হয় T1, T2, T3, আবার NO। এখন এখানে 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 মানে L1, L2, L3 কেন লেখা হয়, T1, T2, T3 কেন লেখা হয়? ধরেন আপনার কাছে একটা মোটর আছে, 3 ফেজ একটা মোটর, 3 ফেজের কয়টা প্রান্ত, একটা, দুইটা, তিনটা প্রান্ত। এখন আপনি একটা 3 ফেজ মোটরকে চালাবেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে। তাহলে আপনি কি করবেন, আপনার কাছে আছে ধরেন রেড, ইয়েলো, ব্লু, 3টা ফেজ আছে, 3টা এনোতে এই মানে L1, L2, L3-তে দিয়ে দিলেন। এখন এই যে T1 বা যেটা এনো মানে এটা একটা, এখন আপনি যদি চান যে আপনার কাছে একটা ফেজ আছে, এরকম একটা ফেজ, পুশ বাটন দিলেন, দিয়ে এখানে A1-এ দিয়ে দিলাম, এখানে একটা নিউট্রাল আছে A2-তে দিয়ে দিলাম। এখন যদি আমি পুশ বাটনটা প্রেস করি, এই ম্যাগনেটিক কন্ডাক্টর এটার সাথে এটা কয়েলে ভোল্টেজ পাবে, তখন এই যে L1-এর সাথে T1 শর্ট হবে, বা AN-এর সাথে NO শর্ট হবে, L2-র সাথে T2 শর্ট হবে, L3-র সাথে T3 শর্ট হবে, দিয়ে মোটরটা চলবে। কিন্তু এত নাম ঘিচিমিচি করে আঁকানোর তো দরকার নাই, আমার জাস্ট NO বুঝতে হবে, এই দুটো NO, এই দুটো NO, এই দুটো NO, এই দুটো NO, অর্থাৎ এই NO-তে সিগন্যাল দিলে এই NO-তেই পাবে, এই NO-তে পাবে না, কারণ অ্যাড সেকশন এটা, অ্যাড সেকশন এটা, অ্যাড সেকশন এটা ভাগ করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা আরেকটু জিনিস জানার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা জানলাম এই ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে, অর্থাৎ যে ম্যাগনেটিক কন্ডাক্টরে শুধুমাত্র NO প্রান্ত থাকে। এখন কিছু কিছু ম্যাগনেটিক কন্ডাক্টরে NC সহ থাকে, অর্থাৎ আমরা যে রিলেগুলো ব্যবহার করতাম না, রিলের কি ছিল, NC NO দুইটাই ছিল। অর্থাৎ আমার কাছে এখন আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে যেটার মডেল হচ্ছে GMC22, সেটার NC প্রান্তও আছে। আচ্ছা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেম জিনিস, শুধু একটা NC প্রান্ত জুড়ে দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন আমার কাছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে আমার A2, এটা NO, 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 এটা NO। এখন আমি চাই যে প্লাগ দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটা টেস্ট করার জন্য আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কোনো একটা লোড চালাবো। নিউট্রাল, এখন কোনো লোড আমি চালাবো ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে, তাহলে আমি কি করতে পারি, এটার সাথে আমার একটা ফেজ দিয়ে দিলাম A1-তে, তাহলে AN-তে পাবো। এখন আমি নিউট্রাল আমি যে কোনো একটা সেকশনে দিয়ে দেবো, শেষ তার মানে অপোজিট সেকশন থেকে আমি নিব। ধরেন আমি এখান থেকে নিউট্রাল নিলাম, তাহলে আমি এখান থেকে নিউট্রাল পাচ্ছি। এখন প্লাগে দিলেই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে লোডটা চলবে। এখন আমরা ভালোভাবে বোঝার জন্য একটু টার্মিনালটা ইন্ডিকেট করে দিই, যে টার্মিনালগুলোতে একটু লেখা থাকে। অর্থাৎ আমরা তো জানি যে এটার সাথে এটা NO, এটার সাথে এটা NO, এটার সাথে এটা NO, এটার সাথে এটা NO, সবগুলো NO, কিন্তু এখানে দেখেন L1 লেখা আছে, L2, L3, এরকম আমরা একটু লিখে দেওয়ার চেষ্টা করি। L1, L2, L3, T1, T2, T3। তো
তো চলেন আমরা এখন বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। প্র্যাকটিক্যালের প্রথম প্রজেক্টটা করার জন্য আমরা প্রথমে এই ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে জেনে আসি। এখানে দেখেন মডেলটা লেখা আছে, এটা হচ্ছে D1810। আমরা বলেছিলাম যে এটা আর এটা হচ্ছে এনও প্রান্ত, এটা আর এটা এনও প্রান্ত, এটা আর এটা এনও প্রান্ত এবং এটা আর এটা এনও প্রান্ত, অর্থাৎ এই বরাবর খাড়াখাড়ি অবস্থায় এই যে এখানে আমরা অক্সিলারি লাগাতে পারি। আর কয়েল কানেকশান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, দেখেন একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে নিচের দিকে যে একটা হচ্ছে এই যে A1 আর A2, এখানে দেখেন ভোল্টেজ দেওয়ার অপশান আছে। এখানে যদি আপনি ভোল্টেজ দেন তাহলে আপনার এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে। তো এটা দেখার উপায় আছে, সেটা আমি মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখাই। মাল্টিমিটারের মাধ্যমে কন্টিনিউটি মাপার জন্য প্রথমে আমাকে মাল্টিমিটারটা অন করতে হবে, অন করে এই কন্টিনিউটি মোডে রাখতে হবে। রাখার পর লাইটটা জ্বালিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন এই যে প্রোব দুইটি যদি একজাত করি তাহলে বিপ দিবে। দেখেন তাহলে আমি চেক করতে পারি কিভাবে, আমি এই দুইটা চেক করব এনো কি না। দেখেন এটা আমি এভাবে লাগাবো, লাগানোর পরে অটোমেটিক বিপ দেওয়া যাবে না, যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে এনসি। তো এখন আমি এটা কিভাবে বুঝবো যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন করলে এটা এনসি, তাহলে যে এই এটা আছে এটা হাত দিয়ে আমি দেবে ধরবো, দেখেন বিপ দিচ্ছে। পরের সেকশনটাও দেখি, এভাবে সুন্দরভাবে ঠেকাতে হবে। এটা এনো, এটা এনো, এই যে এনো, ঠিক আছে বোঝা গেল। এখন আমি মাল্টিমিটারটা জাস্ট এই যে আমি ধরে নিলাম 20 কেতে রাখলাম, রাখার পরে এই যে কয়েল আছে না A1 আর A2, এই দুইটাতে আমি একটু ধরার চেষ্টা করি। দেখেন একটা রেটিং আসছে 0.61 কিলো ওহম। যদি এটা ওহমের কাছে রাখি তাহলে দেখেন 614 ওহম। তাহলে এটা কয়েলটা ঠিক আছে। কয়েলে যদি মানে এরকম কোনো ওএল দেখায় বা মানে 0L দেখায়, কোনো কন্টিনিউটি না দেখায় সেক্ষেত্রে, বা রেজিস্ট্যান্স যদি না দেখায় তাহলে বুঝতে হবে কয়েলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার অনেক সময় হয় কি, কয়েলে ভোল্টেজ দিচ্ছেন, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হচ্ছে কিন্তু এটার সাথে এটা কানেক্ট হচ্ছে না, অর্থাৎ ভিতরের পাতিগুলো নষ্ট হয়ে যায়। এটা আসলে চেক করার অপশান। আবারও দেখাই, জাস্ট কয়েলটা চেক করার জন্য এতে 2000 ওহম বা 20 কিলো ওহমে রাখবেন, রাখার পরে জাস্ট দুইটা কয়েলে ধরবেন, তাহলে আপনার একটা ভ্যালু শো করবে, এই যে 611 ওহম রেজিস্ট্যান্স এই কয়েলটার। আর কন্টিনিউটি যদি আপনি চেক করেন, এভাবে কন্টিনিউটি যদি চেক করেন তাহলে এভাবে রেখে আপনি এভাবে দাব দিয়ে দেখে চেক করতে পারেন। এখন দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরের বিভিন্ন তথ্য আপনার এখানে দেওয়া আছে। এই যে এখানে প্রয়োজনীয় যাবতীয় তথ্য দেওয়া আছে, যে এখানে 32 অ্যাম্পিয়ার দেওয়া আছে এবং যাবতীয় ডিটেলস দেওয়া আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন। আমি এখন অত ডিপে যাব না, জাস্ট কন্ট্রোলিং সিস্টেমটা দেখেন। সবসময় মনে রাখবেন ডায়াগ্রাম অনুসারে প্র্যাকটিক্যালটা করা উচিত। এই যে খেয়াল করে দেখেন, এটা আমাদের ছিল ডায়াগ্রাম। এই যে মেন ফেজ সরাসরি A1-এ গেছে আর নিউট্রাল A2-তে গেছে, আর এই ফেজ থেকে সরাসরি এনোতে একটা কানেকশন গেছে, আর নিউট্রাল থেকে এই এনোতে একটা কানেকশন গেছে, অর্থাৎ A1 আর A2-তে যদি ভোল্টেজ পায় তাহলে এই এনোর সাথে এই এনো শর্ট হবে, এই এনোর সাথে এনো শর্ট হবে, তখন এই লাইটটা চলবে। তাহলে আমরা এখন প্রথমে কি করব, A1 আর A2-তে জাস্ট আমরা ভোল্টেজ দিয়ে দেখব আসলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে কিনা। এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের দেখেন আমার এই দিকে যদি ঘুরাই, যে এটা হচ্ছে A1 আর এটা হচ্ছে A2, এই যে এখানে আমার স্লট দেওয়া আছে। তাহলে আমি যেটা করব, আমার কাছে যে একটা কানেক্টর আছে অর্থাৎ 2 পিন প্লাগ, আমি জাস্ট সুন্দরভাবে এইভাবে খুলবো। এখানে এটা যদি খুলি, দেখেন এখানে একটা স্লট ফাঁকা হলো। তাহলে আমি যেটা করব, A1-এ আমরা সরাসরি ফেজ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ফেজ। তো সুন্দরভাবে আমি এভাবে টাইট করে লাগিয়ে দেবো। A2-তেও এখন নিউট্রাল দিব। এই যে A2 আমরা সুন্দরভাবে খুলবো। নিউট্রাল দিয়ে দিলাম। এটা অনেক ফলো করে দিবেন, জাস্ট কানেকশনটা দেখে দিবেন তাহলে হবে। এখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটা টেস্ট করে দেখব। আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করতে পারি, কারেন্টের মাধ্যমে টেস্ট করতে পারি। সুইচটা অফ রাখলাম, 220 ভোল্ট আমরা এখানে এখন দিচ্ছি। এই যে
দেখেন এটা ভিতরে ঢুকে গেছে, দেখেন, তার মানে এটা ঠিক আছে। এই যে এখন আমি বাকি কাজটা করব। এখন জাস্ট ডায়াগ্রামটা একটু ফলো করে দেখেন, এই যে এই মেন ফেজ এই অনুতে আসবে আর এই মেন নিউট্রাল এই অনুতে আসবে, তাহলে আমরা পরবর্তীতে এই এনও আর এই এনোর সাথে দুটো লোড কানেক্ট করতে পারবো। এই এনোটা হচ্ছে L1 আর এই এনোটা হচ্ছে L2, ঠিক আছে। তাহলে আমরা L1 এর সাথে আমরা মেন ফেজ লাগাবো আর L2 এর সাথে মেন নিউট্রাল লাগাবো। তাহলে একটু আমার এটা একটু খেয়াল করে দেখবেন, এই যে আমার এটা হচ্ছে L1, এটা L2, তাই কি না? আর এটা হচ্ছে আমার মেন ফেজ, প্লাগে থাকা যে মেন ফেজ, যে এটা হচ্ছে মেন ফেজ আর এটা হচ্ছে মেন নিউট্রাল। তাহলে আমি যেটা করব, মেন ফেজ আমার যেখানে আছে, অর্থাৎ A1 এ তো আমার মেন ফেজ আছে, তাই না? তাহলে এই মেন ফেজের সাথে জাস্ট আমরা আরেকটা তার লাগিয়ে দিই, আরেকটা তার লাগিয়ে দিলাম। এখন জাস্ট আমরা সুন্দরভাবে টাইট করে দেব। এখন এই কানেকশনটা আমরা কোথায় লাগাবো? এই L1 এ লাগাবো, যে L1। তাহলে আমার মেন ফেজ L1 এ দেওয়া হয়ে গেল ডায়াগ্রাম অনুসারে। এই যে এখন এই মেন যে নিউট্রালটা আছে সরাসরি আমাদেরকে L2 তে লাগাতে হবে। তাহলে দেখেন এটা এবং আমরা আরেকটা কানেক্টর দিয়ে এভাবে লাগিয়ে দিলাম। যে নিউট্রাল পেয়ে গেলাম, এই নিউট্রালটা আমরা এই যে আমাদের ডায়াগ্রাম অনুসারে L2 তে লাগাবো। আমরা লাগিয়ে দিলাম। এখন দেখেন আমি একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আমাদের এই দুইটা হচ্ছে নিউট্রাল, এটা আর এই দুটো ফেজ। এখন আমি চাচ্ছি কোনো একটা লোড কন্ট্রোল করব, তাহলে যেহেতু আমি এটাতে ফেজ এটাতে নিউট্রাল দিয়েছি, তাহলে এটাতে ফেজ পাবো এটাতে নিউট্রাল পাবো। তাহলে আমরা জাস্ট ইন্ডিকেটরটা লাগাবো। তাহলে কীভাবে লাগাবো? এই যে T1 থেকে যে ফেজটা পাবো, এখান থেকে তো আমরা একটা ফেজ পাচ্ছি, তাই না? যে এই ফেজ সরাসরি আমরা ইন্ডিকেটরের এক প্রান্ততে লাগাবো। এখন অপর প্রান্ত মানে এটা এই T2 প্রান্ততে আমরা নিউট্রাল পাবো, তাই না? এই যে T2 L2 তে নিউট্রাল দিয়েছি, তাহলে T2 তে নিউট্রাল পাবো। তাহলে আমরা এখান থেকে একটা তার সরাসরি লোডে লাগিয়ে দিব বা ইন্ডিকেটরে। এখন এই প্রান্তটা আমরা সরাসরি ইন্ডিকেটরে লাগাবো। আমরা যা কিছু করলাম জাস্ট ডায়াগ্রাম অনুসারে, ডায়াগ্রামটা দেখে কানেকশনটা করে ফেলবেন। এখন আমাদের এই যে একটা মাল্টিপ্লাগ জাস্ট এটার সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে দেখেন নর্মাল অবস্থায় চলবে না, যদি আমি সুইচ দিই তাহলে এটা চলবে। দেখেন এই যে সুইচ দিলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হচ্ছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এই লাইটটা জ্বলছে। সুইচ অফ করলে এই লাইটটা নিভে যাচ্ছে। আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রথম প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ করলাম এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে। অর্থাৎ আমরা দেখলাম এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখনই অন থাকছে তখনই একটা লাইট অন হচ্ছে, যখনই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হচ্ছে লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এখন চাচ্ছি যে না, ম্যাগনেটিক কন্ডাক্টর যদি অন থাকে তাহলে লাইটটা বন্ধ হবে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরটা যদি অফ থাকে তাহলে লাইটটা আবার অন হবে। তাহলে এই প্রজেক্টটা আমরা কীভাবে করব? রিলের মতোই সেম টু সেম। এখন জাস্ট ফলো করেন। আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কোনো এনসি প্রান্ত নাই, তাহলে আমাকে এনসি প্রান্ত ব্যবহার করতে হবে। দুইটা অপশান, হয় ম্যাগনেটিক কন্ডাক্টরটা চেঞ্জ করেন, না হয় এটাতে অক্সিলারি লাগান। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা চেঞ্জ করতে হলে আপনাকে এটা চেঞ্জ করে এটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে GMC 22, এর এনও এনসি দুইটা প্রান্তই আছে, এর এনও প্রান্ত আছে কিন্তু কোনো এনসি প্রান্ত নাই। তাহলে এনসি প্রান্ত আপনি কীভাবে অ্যাড করবেন? একটা অক্সিলারি কিনতে পাওয়া যায়, এর সাথে লাগিয়ে দিলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তার জন্য এখানে একটা স্লট দেওয়া আছে, সেটা দেখে এখন না যাই। এখন আমরা
অন্য একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করি, এটা দেখতে যেমনই হোক ডায়াগ্রামটা ফলো করবেন, ডায়াগ্রাম অনুযায়ী কানেকশানটা দিবেন। আর কোনটা শর্ট হচ্ছে অর্থাৎ কোনটা এনও কোনটা এনসি এটা মাল্টিমিটারের মাধ্যমে কন্টিনিউটির মাধ্যমে টেস্ট করতে পারবেন। তো চলেন আমরা আগানো শুরু করি। এটা আমাদের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এনও প্রান্ত, এটা হচ্ছে এনও, এটা এনও, এটা আমাদের ব্যবহার করব, এটা হচ্ছে এনসি প্রান্ত, এটা এনও, এনও, এটা এনও, এটা আমাদের এনসি প্রান্ত, এটা আমাদের কয়েল A1, এটা আমাদের A2। এখন আমি কিভাবে কানেকশন করব দেখেন, জাস্ট খেয়াল করে দেখেন, এখানে আমার ফেজ আছে, ধরে নিলাম এখানে একটা পুশ বাটন, এখানে A1 এ ফেজ দিলাম, এই A2 তে আমি কানেকশন দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন থাকলে যেহেতু অফ হবে লাইট, তাহলে আমি এসি দিয়ে কানেকশন করব। তাহলে আমি কিভাবে করতে পারি দেখেন, আমার কাছে যে ফেজটা আছে খেয়াল করে দেখেন, এই এনসিতে লাগিয়ে দিলাম, এখান থেকে আমি একটা আউটপুট নিলাম, এটা আমার একটা লোড, এখন আমি নিউট্রাল হিসাবে এখান থেকে ব্যবহার করলাম। তাহলে আমি একটু কানেকশনটা ব্যাখ্যা করি। যখনই আপনি পুশ বাটনটা প্রেস করছেন, এটার সাথে এটা কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। নর্মাল অবস্থায় খেয়াল করে দেখেন, পুশ বাটন আপনি চাপেননি, কোথাও কিছু করেননি, এটার সাথে এটা কানেক্ট হয়ে আছে। তাহলে কি এদের মেন ফেজটা দেখেন সুইচের আগে লাগানো আছে এনসিতে, তাহলে আপনার অটোমেটিক এনসিতে ফেজটা পেয়ে আছে, দিয়ে এখান থেকে এই লোডে পেয়েছে, আর লোডের অপর প্রান্ত নিউট্রাল লাগানো আছে, তাহলে এই লাইটটা জ্বলছে। এদের ফেজ আসছে, এনসি দিয়ে যাচ্ছে, লোডে গেল, নিউট্রালে ব্যাক করলো, লাইটটা চলছে। যখন আপনি পুশ বাটনটা চাপ দিচ্ছেন, তো এটার সাথে এটা কানেক্ট হচ্ছে, এটার সাথে এটা কানেক্ট হচ্ছে, এটার সাথে এটা কানেক্ট হচ্ছে, এটা ডিসকানেক্ট হচ্ছে পুশ বাটনটা চাপলে, অর্থাৎ তখনই তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন। তাহলে দেখেন এই লোডটা নিভে গেল। ম্যাগনেটিক কন্ডাক্টর অন মানে লোড অফ, লোড অন মানে ম্যাগনেটিক কন্ডাক্টর অফ। আশা করি আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি, জাস্ট একটু ফলো করবেন। আর আমি একটু জাস্ট ডায়াগ্রামটা আরেকটু আপডেট করে দিই, জাস্ট টার্মিনালটা আমি একটু সুন্দরভাবে লিখে দিই। এটা ধরেন যেহেতু এনসি, একটু ঠেকিয়ে রাখি এনসি। এখন আমি এগুলো উল্লেখ করে দিতে পারি, L1, L2, L3, T1, T2, T3। এখন অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরে দেখেন A1 আর A2 উপরের দিকে হলে আমি তো উপরের দিকে আঁকাতে পারতাম, দরকার নাই, ডায়াগ্রাম ফলো করে পিন অনুযায়ী কানেকশন দিবেন, আর কিছু লাগবে না। তো চলেন আমরা প্র্যাকটিক্যালে বাকি অংশটা দেখে আসি। দ্বিতীয় প্র্যাকটিক্যালটা করার আগে দেখেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা আগে দেখে নিই। এই যে আমরা বললাম এটাতে এনসি আছে, তাহলে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কয়েল, এই দুইটা যদি কয়েলে ভোল্টেজ দেন, তাহলে এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, এবং এই যে উপরের দেখেন এটা এবং এটা হচ্ছে এনসি, নিচে আরেকটা অংশ করা আছে, এই অংশ একটা, যে এই নিচে এই অংশ একটা, এই অংশ একটা, অর্থাৎ এটা আবার এনও, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টর এনও প্রান্ত মোট চারটা, একটা, দুইটা, তিনটা এবং এই নিচেরটা, আর উপরেরটা কিন্তু এনসি, আর এই দুটো হচ্ছে কয়েল। তো এটা আমরা এখন মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করে দেখি। এই যে আমার কাছে মাল্টিমিটার যেটা আছে, এটা আমি এখানে রাখলাম, রাখার পরে এটা কন্টিনিউটি মোডে রাখলাম, রাখার পরে এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম। এখন চেক করে দেখেন, এটা যদি ঠেকায় তাহলে বিপ দিচ্ছে। তাহলে আমি কি বললাম, প্রথমটা আমার এনও, তাহলে আমি কি করব, এটা একটু টেস্ট করে দেখি যে নর্মাল অবস্থায় বাজবে না, যদি আমি এটা অন করি তাহলে বাজছে। পরেরটা আমরা টেস্ট করি, এটা বাজছে। পরেরটা আবার আমরা টেস্ট করি এনও,
পরেরটা এবার টেস্ট করি, অর্থাৎ চতুর্থ নাম্বারটা, এটা দেখেন এটা হচ্ছে আমার নর্মালি বাজছে, ঠিক আছে। এখন আমি নিচেরটা দেখব, নিচেরটা নর্মালে বাজছে না। এই যে নিচেরটা বলতে গেলে যে এটা এবং এটা, এই দুটো আমরা চেক করে দেখব। একটু খেয়াল করে দেখেন, এই যে এটা এবং এটা। এখন আমি একটু সুন্দরভাবে যে আবার দেবে ধরবো, এই যে দেখছেন। তো আমরা সুন্দরভাবে এটা দেখে বুঝতে পারলাম। এখন আমরা কয়েলটা টেস্ট করব। তো কয়েলটা টেস্ট করার জন্য আমরা 2000 ওহম বা 20 কিলো ওহমে রাখবো। রাখার পরে এই যে আমার এখানে লেখা আছে দেখেন, একটা A1 একটা A2, এই দুইটা প্রান্ততে যদি আমি এভাবে ঠেকাই, এভাবে ঠেকাই, তাহলে এখানে রেজিস্ট্যান্স দেখাবে দেখেন 421 ওহম। তো এটা বোঝা গেল। দেখেন এখানে টার্মিনালগুলো সব উল্লেখ করা আছে। তাহলে আমি আরেকবার রিপিট করি, এই যে এটা এটা আর এটা NO, আবার এটা NO, এটা NO, এই নিচেরটা এবং এই নিচেরটা NO, আর উপরের এটা আর এটা NC, আর এটা হচ্ছে কয়েল, এটা হচ্ছে দুইটা হচ্ছে কয়েল A1 আর A2। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে দ্বিতীয় প্র্যাকটিক্যালটা করব। একটু খেয়াল করে দেখেন, এই যে মেন ফেজ সরাসরি পুশ বাটনের এক প্রান্ততে গেছে, এটা হচ্ছে NO প্রান্ত পুশ বাটনের অপর প্রান্ত সরাসরি A1 এ গেছে। এটা মনে রাখবেন, এটা অবশ্যই NO প্রান্ত। আর মেন নিউট্রাল A2 তে গেছে। এখন পুশ বাটনটা যখনই প্রেস করব এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। আর এই মেন ফেজ সরাসরি NC তে গেছে, আর অপর প্রান্ত লোডের এক প্রান্ততে লাগিয়েছি NCর, আর এই লোডের অপর প্রান্ত সরাসরি নিউট্রালে লাগানো হয়েছে। এখন পুশ বাটন যখন চাপা হবে না, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অফ থাকবে, তখন এই মেন ফেজ NC দিয়ে যাবে, লোডের মধ্যে দিয়ে যাবে, নিউট্রালে ফিরে আসবে কারেন্ট। তাহলে এই লোডটা অটোমেটিক চলবে। যখনই পুশ বাটন চাপ দিব তখনই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে, এনওর সাথে NO শর্ট হবে, এনওর সাথে NO শর্ট হবে, এনওর সাথে NO শর্ট হবে, কিন্তু এটা হয়ে যাবে ডিসকানেক্ট। সেজন্য এই লাইটটা অফ হয়ে যাবে, অর্থাৎ এই কারেন্টটা আর এখান থেকে যেতে পারবে না। তাহলে আমরা কি করব, প্রথমে মেন ফেজ পুশ বাটনের এক প্রান্ততে লাগাবো, অপর প্রান্ত পুশ বাটন থেকে A1 এ লাগাবো, আর মেন নিউট্রাল A2 তে লাগাবো। এখন এটা একটু খেয়াল করে দেখেন, আমার এটা এই দুইটা হচ্ছে NO, এই দুইটা হচ্ছে NO, এই দুইটা হচ্ছে NO, আর এটা NC। তাহলে আমরা NC হিসাবে এটা ব্যবহার করতে পারবো। আর এটার কয়েল হচ্ছে এটা আর এটা। একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে আমার কয়েল, আর এগুলো হচ্ছে আমাদের এই যে স্ক্রুর পাতিগুলো লাগানোর অপশান সবগুলাই। তাহলে আমরা এখন যেটা করব, জাস্ট ডায়াগ্রাম অনুসারে কাজ করি। এটা আমাদের কিন্তু A1, এটা ঘুরিয়ে দিলে যে আমাদের দেখেন ডায়াগ্রাম অনুসারে এটা A1 দেখতে পাবেন। তাহলে আমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। আমরা প্রথমে এই যে আমার কাছে একটা 2 পিন প্লাগের কানেক্টর আছে। এখন এটা হচ্ছে পুশ বাটনের আমরা জানি এই যে এই দুইটা হচ্ছে NO আর এই দুইটা হচ্ছে NC। তাহলে আমরা এই দুইটা প্রান্ত ব্যবহার করব। তাহলে আমার মেন ফেজ সরাসরি এই যে পুশ বাটনের এক প্রান্ততে লাগাতে হবে। এই যে মেন ফেজ আপাতত পুশ বাটনের এক প্রান্ততে লাগালাম। একটু টাইট করে লাগাতে হবে। এখন NOর অপর প্রান্ত, অর্থাৎ এই যে ডায়াগ্রাম অনুসারে NOর অপর প্রান্ত A1 এ লাগাতে হবে। তাহলে আমরা আরেকটা কানেক্টর নেব, আরেকটা কানেক্টর এইভাবে জাস্ট লাগিয়ে দিব। এখন কোথায় লাগাবো, এটা আমাদের ডায়াগ্রাম অনুসারে A1 এ লাগাতে হবে। এখন A1 এর প্রান্ত কোনটা, এই যে বললাম কয়েল এটা আছে এখানে, তাহলে আমার এটা ঢেলে দিতে হবে। আচ্ছা, আমি A1 এ লাগিয়ে দিলাম, দেখেন। এখন আমার কোন প্রান্ত বাকি আছে, নিউট্রাল। এই নিউট্রালটা আমরা ডায়াগ্রাম অনুসারে A2 তে লাগিয়ে দিব। A2 তে লাগিয়ে দিব। এখন আমরা কারেন্টে দিয়ে দেখব আসলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে কিনা। এই যে আমাদের এই প্লাগটা নিব, মাল্টিপ্লাগ দিয়ে এভাবে লাগিয়ে সুইচটা অন করে দিব। এখন পুশ বাটন চাপলেই এটা নামতে হবে। এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে। এখন আমরা ডায়াগ্রাম দেখে বাকি অংশটা করে ফেলি। এখন আমরা কি করব, মেন ফেজ যেটা আছে অর্থাৎ পুশ বাটনের আগে, অর্থাৎ মেন ফেজ যেটা ঢুকেছে সেটা সরাসরি NC তে লাগাবো। আর এই NC থেকে সরাসরি একটা ইন্ডিকেটর হয়ে
ইন্ডিকেটরের অপর প্রান্ত আমরা সরাসরি নিউট্রালে লাগাবো। তাহলে আমরা এখন বিষয়টা করে দেখি। এই যে আমার একটা লোড, এখন লোড অনুসারে আমাকে কানেকশান করতে হবে। এখন এই যে মেন ফেজ কোথায় আছে, পুশ বাটনের আগে, অর্থাৎ এই যে প্লাগ থেকে যেটা আসছে মেন ফেজ, এটাতে আমরা লাগাবো। যে ঘাবড়াবেন না, জাস্ট ডায়াগ্রাম ফলো করে কানেকশানটা করবেন। এক হাতে ভিডিওগুলো করি, আবার ক্যামেরাও করি, আসলে একটু সমস্যা হয়, তাও ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। জাস্ট সিম্পল বিষয়টা দেখেন, এই মেন ফেজ যেটা ঢুকেছে সেই ফেজটাই আমি সরাসরি কোথায় দেবো, এনসিতে। এখন এনসি প্রান্ত কোনটা, এটা আর এটা। এই যে এটা খুলে গেল। অবশ্যই নিচেরটাতে লাগাবেন না, নিচেরটা আবার এনো, উপরেরটাতে লাগাবেন। তাও মডেলের উপর ডিপেন্ড করে, কোন মডেলের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছেন তার উপরে। এগুলো ইউজ করতে করতে আপনারা ইউজ টু হয়ে যাবেন আর কি। এখন এই এনসির অপর প্রান্ত কোথায় লাগাবো, ইন্ডিকেটরের এক প্রান্ততে। তাহলে আমার এই যে এটা খুলবো, এটা খুললাম, খুলে আমি সরাসরি আরেকটা কানেক্টর এই যে এটাতে লাগালাম। লাগানোর পরে আমি জাস্ট টাইট দিয়ে দেবো। এখন এটা ইন্ডিকেটরের এক প্রান্ততে লাগাবো। এখন ইন্ডিকেটরের অপর প্রান্ত কোথায় লাগাবো, ডায়াগ্রাম অনুসারে এই যে ইন্ডিকেটরের এনসি হয়ে, মানে অপর প্রান্ত সরাসরি নিউট্রালে লাগাবো এখান থেকে। তাহলে যে আমার ইন্ডিকেটর, এটা খুললাম, এটা জাস্ট কানেক্ট করলাম। এটা কানেক্ট করার পরে সরাসরি আমাকে অপর প্রান্ত নিউট্রাল লাগাতে হবে। এখন নিউট্রাল কোথায় আছে, এই যে আমাদের প্লাগের যে নিউট্রালটা আছে না, এই যে প্লাগের যে নিউট্রালটা, এখানে আমাকে লাগাতে হবে। ডায়াগ্রাম অনুসারে স্টেপ বাই স্টেপ করবেন, একসাথে দুটা তিনটা কানেকশান এক জায়গাতে দিয়ে ঝামেলা করবেন না। আমি চাইলেই প্রথমে এই জায়গাতে কানেকশানটা করে নিতে পারতাম, কিন্তু স্টেপ বাই স্টেপ করলে আপনার ভুল হবে না, তখন ফল্ট ফাইন্ডিংয়ে সুবিধা হবে। এটাই হচ্ছে মানে প্র্যাকটিক্যালে করে দেখানোর মূল জিনিস। আসলে কিভাবে করতে হয় সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। আমি জাস্ট কানেকশানটা আরেকবার ব্যাখ্যা করি, খুব সহজ। এভাবে রাখলাম, দেখেন কঠিন না, হ্যাঁ সহজভাবে নেবেন। আমার মেন ফেজ সরাসরি পুশ বাটনের এক প্রান্ততে গেছে, মেন ফেজ সরাসরি পুশ বাটনের এক প্রান্ততে গেছে। এখন পুশ বাটনের অপর প্রান্ত A1 এ গেছে, যে পুশ বাটনের অপর প্রান্ত সরাসরি A1 এ গেছে, যে A1 মানে কয়েল। এখন মেন ফেজ সরাসরি এনসিতে গেছে, এই যে মেন ফেজ সরাসরি এনসিতে গেছে, যেন নর্মাল অবস্থায় ভোল্টেজটা এখান থেকে এখানে আসতে পারে। না স্যার আমি যদি এফআর থেকে নিতাম তাহলে পুশ বাটন হয়ে আর আসতে পারতো না নর্মাল অবস্থায়, তাহলে কারেন্ট মানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ থাকলে চলতো না। সেজন্য যেখানে ঢুকেছে সেখান থেকে লাইনটা নিতে হবে, মানে মেন ফেজ সরাসরি এনসি থেকে এই ইন্ডিকেটরের এক প্রান্ততে। ইন্ডিকেটরের অপর প্রান্ত এই আমার A2তে লাগানো হয়েছে, যেহেতু এই A2তে নিউট্রাল আগে থেকে কানেক্ট করা ছিল। এখন আমরা এই যে মাল্টিপ্লাগটা নিব, খুব সাবধানে কাজগুলো করব। সুইচ অফ করলাম, সুইচ অন করলাম, দেখেন নর্মাল অবস্থায় চলছে। যখনই পুশ বাটন চাপছি, ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অন, তখন দেখেন লাইটটা অফ। ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অফ, লাইটটা অন। তাহলে আমাদের প্র্যাকটিক্যালে দেখেন সুন্দরভাবে কাজটা করছে। ম্যাগনেটিক কন্ডাক্টর অন, লাইটটা অফ, ম্যাগনেটিক কন্ডাক্টর অফ, লাইটটা অন। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তবে একটা কথা মনে রাখবেন, একজন মানুষ ডিপ্লোমাতে যতখানি শিখে তার থেকেও আমি ভালো কিছু শেখানোর চেষ্টা করব। আমার কথা হচ্ছে আপনি সময় নিয়ে দেখেন, সিরিজগুলো দেখেন, কয়দিন লাগবে একটু মন দিয়ে দেখেন আপনাকে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কেউ আটকাতে পারবে না। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে এগুলা পার্টসপাতি আমাদের প্যাকেজ আকারে কিনে নিতে পারেন। যদি প্যাকেজ আকারে কিনে নেন তাহলে আপনি নিজেই প্র্যাকটিস করতে পারবেন। আপনি কোথাও ট্রেনিং করতে গেলে 20,000, 30,000, তারপরে 15,000 আপনি খরচ করতেন, দরকার নাই। খুবই অল্প পরিমাণ দাম। আমাদের যে R20 প্যাকেজ আছে তার মধ্যে যাবতীয় ইনস্ট্রুমেন্ট বা কম্পোনেন্টগুলো আপনি পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে শুরু করে যাবতীয় জিনিস, সেটা একটা নিয়ে নেন।
আমাদের মিস্টার আর্ডিনো অনলাইন শপ গোটা বাংলাদেশ রোবোটিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল আইটেমগুলো ডেলিভারি দিচ্ছে হোম ডেলিভারি পর্যায়ে, যেন আপনি গ্রামেও বসে থেকে কাজগুলো করতে পারেন। আমি এতক্ষণ কথা বলছিলাম। নওয়াজ শরীফ চেষ্টা করবেন ভিডিওগুলো সিরিয়ালে দেখার এবং সম্পূর্ণ দেখার। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।